কাজেই আল্লাহর নাম, আল্লাহর জিকির যত বেশি গোপনে করতে পারেন, মানুষকে জানিয়া দেখে দেখে জিকির করেন না। অমুকে জানুক আমি জিকির করতেছি, অমুকে জানুক কত বড় সেজদাটা দিলাম, কত বড় রুকুটা দিলাম, সে জানুক আমি অনেক পাকা মুসল্লি হয়ে গেছে। এরকম লোক দেখানো ইবাদত বন্দিগি যদি করেন, তাহলে একটা পুরস্কার আছে হাসরের ময়দানে। পুরস্কারের কথা কমনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতেরা শোনো, আমার শেষ জামানার কিছু উম্মতেরা জাহান্নামে যাবে। সেই জাহান্নামের নাম হলো জুব্বুল হুজুন। অন্যান্য 7টা জাহান্নাম, ওই জাহান্নাম থেকে দিনে 70 বার ক্ষমা চায়, মাফ চায়। এরকম একটা জাহান্নাম, সেটার নাম হলো জুব্বুল হুজুন। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুনে কারা যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা যাবে। তখন বললেন যে কোন উম্মত? ওই উম্মত যে মানুষ দেখানো, লোক দেখানো ইবাদত করে। লোক দেখানো ইবাদত, লোক দেখানো নামাজ, লোক দেখানো দান, মানুষকে বলুক, তাহলে এটা জুব্বুল হুজুন জাহান্নামে যাবে। এবং এটা এক প্রকার শিরক। এটা লোক দেখানো কিছু করলে এটা হলো শিরক। আরেন কোরআন শিরক করলে এটা শিরক। কিটা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সূরা কাহাফ খুলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমার নৈকট্য হাসিল যদি করতে চাও, ভালো আমল করো, নেক আমল করো। আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কোনো মানুষকে শরীক করো না, শিরক করো না। এক লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, এই আয়াত শরীফটা শানে নুজুল, মানে অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। বলতেছেন যে আমি মানুষকে দান করি এবং মানুষকে দেই, মানুষ আমাকে প্রশংসা করলে আমার ভালো লাগে, আমি চাই মানুষ যেন আমার প্রশংসা করুক। তাহলে এটা কি খারাপ না ভালো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কিছু বললেন না, অপেক্ষা করতেছেন ওহী নাজিল হয় কিনা। আল্লাহ পাক ওহী নাজিল করলেন যে ইবাদত বন্দেগীর মধ্যে দান করতে ইবাদত, কোন মানুষকে, মানুষ তোমার ভালো বলুক, এটা করা যাবে না, এটা হলো শিরক। দেখছেন কথা? আমার তো শিরক মনে করি যে অন্য কিছু। কোথা থেকে কোন জায়গার লাইন কোথায় গেল এটা? কাজে ইবাদত বন্দেগী, জিকির আজকাল যত বেশি গোপনে করা যায়, না দেখুক মানুষ। দেখলে কি হবে? বলবে জিকির করে, সেই রকম জিকির। 5টা প্রশংসার কথা যদি শোনেন, আপনার মনের ভিতরে অহংকার আসতে পারে, রিয়া আসতে পারে। না জানুক মানুষ, চুপি চুপি গোপনে গোপনে চোখের পানি যদি ফেলো, এত মানুষের দেখবে কেন? আল্লাহ দেখে। অটো চলে আসে, সেটা হলো আলাদা জিনিস। কাজে কান্দা ফিরে রাখো, গোপনে যে কান্দ, ঘরের জানলা দরজা আটকে কান্দে, এ কান্না দেও কারে? শুধু আল্লাহ দেখো। শুধু তোমার মনের কথাটা অন্তর্জামে তুমি শুধু খালি দেখো। এদের তো কবি বলেন, যে জ্ঞানীর দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না।
যে যাতনা পেলে তোমার লোভিব, সে যাতনা মোর হরিও না। যেটি সাজাগিলে তোমারে হারাবো, সেটি আমায় জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। আচ্ছা, যে জ্ঞানের দিক তোমারে লুকায়, এই জ্ঞান কেন দরকার যে তোমাকে লুকাবে? আমার দরকার নাই। যে যাতনা পেলে তোমাকে পাবো, ওই যাতনা তুমি আমার হরিও না, আমার নিও না। যাতনা দাও, তবু তোমাকে আমি চাই, আমি তোমাকে লব। এটা হলো আকুতি মনের। অতএব যত গোপনে আধ্যাত্মিক জগতে সাধনা, যত গোপনে তত পাওয়ার বেশি, ততই পাওয়ার বেশি হবে। এই জন্য তো কাজী নজরুল লিখছিলেন, কি লিখছিলেন, কি বলছিলেন, কি গজলটা যেন, তোমারি নামের তাসবিহ খোদা লুকিয়ে যেন রাখে, তোমারি নামের তাসবিহ খোদা লুকিয়ে যেন রাখে। সঙ্গোপনে মনে মনে, সঙ্গোপনে মনে মনে, তোমায় যেন ডাকি খোদা, তোমায় যেন ডাকি। তোমারি নামের তাসবিহ খোদা লুকিয়ে যেন রাখি, তোমার নামের তাসবিহ যেন লুকিয়ে রাখি, সঙ্গোপনে ডাকি। সুবহানাল্লাহ। মস্তানা যে নিশার ঝোঁকে নীরব দাস দুঃখ সুখের, মস্তানা যে নিশার ঝোঁকে নীরব দাস দুঃখ সুখে, আমি যেন সবার কাছে পাপী হয়ে থাকি খোদা, পাপী হয়ে থাকি। তোমার নামের তাসবিহ খোদা লুকিয়ে যেন রাখি। সবাই আমায় করুক ঘৃণা, চাই না ফুলের মালা, তোমার নামে আবে হায়াত মেটাকি মনের জ্বালা। সবাই আমায় করুক ঘৃণা, চাই না ফুলের মালা, তোমার নামে আবে হায়াত মেটাকি মনের জ্বালা। খুদা খুদা খুদা, মাটির খেলা সঙ্গ হলে তখন আমি যাই গো চলে। আল্লাহ আল্লাহ বলে আমার পরাণ পাখি খোদা, আমার পরাণ পাখি তোমার নামের
তসবি খুদা লুকিয়ে যেন রাখে, তসবি লুকিয়ে গোপনে যেন। এত জানবে কেন মানুষকে? প্রেমের আলাপ তো জানার কথা না, যত গোপনে থাকো। আধ্যাত্মিক জগৎ যত যত গোপনে তত বাড়বে, শরীয়তের ব্যাপার যত জাহির করবা তত বাড়বে, আর আধ্যাত্মিক জগতে যত জাহির করবা ততই কমবে। খালি এটা চুপে চুপে বসে জিকির করো, কাদরিয়া তরিকার সাধনা করতে থাকো, চিশতিয়া সাহেবের তরিকার জিকির করো, করতেছ। কাদরিয়া তরিকার সাধনা একটা আছে জরবি, 1 জরবি, 2 জরবি, 3 জরবি, 4 জরবি, 5 জরবি। জরবি জিকির শুরু করে দাও। আল্লাহু লাহু আল্লাহু লাহু আল্লাহু লাহু আল্লাহ লাহু 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 ইয়াহু 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 হু 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 হু। চলছে এর কাদ্দে তরিকার জরবি জিকির। আর এটা এমন একটা মজার জিকির, এটা তো কয়টা গুড় তো খাই না, এটা মিঠা লাগে বুঝি কেমটা আর কি। মাঝে মাঝে চিনি খাও, গুড় খাও, খাইলেই মিঠা লাগবে। 1 তারিখে একবার একটু গোপনে বৈশা একাকি, হ্যাঁ একাকি একাকি বসো, নিরঞ্জন, বুঝো না? তুমি আমি একজন ভাবি বসি নিরঞ্জন, নিরঞ্জনে বসে সাধনা করো। ওইভাবে বসে গোপনে বসে একা একেবারে করো। পৃথিবীর সব কিছু থেকে ধ্যান ঘোরাইয়া এক নাকের মাথায় দৃষ্টি নিয়া ধ্যান খেলের মাধ্যমে শুরু করে দাও। দেখো যেটার মধ্যে কিছু বোঝা যায়, কিছু পাওয়া যায়। আল্লাহ পাক যেন কবুল করে নেন।